আল্লামা মুহিব খান, বিদ্রোহী কবি, জাগ্রত কবি আল্লামা মুহিবুর রহমান খান। হ্যালো 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 হ্যালো। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা সবাই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আরো হৃদয়ের গভীর থেকে, আরো মনোযোগ সহকারে, আরো বেশি ইতমিনানের সঙ্গে, তাকওয়ার সঙ্গে, তাওয়াক্কুলের সঙ্গে আল্লাহকে হাজির নাজির অনুভব করে আল্লাহর প্রতি সর্বাত্মক কৃতজ্ঞতাটা প্রকাশ করে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন, মনোযোগ দিয়ে শুনতে হবে, তখন লক্ষ কোটি ফেরেশতাদের সামনে এই আদমের মাটির মূর্তি, এটাকে যখন পেশ করা হলো, উদ্বোধন করা হবে, প্রথম এটাকে স্টার্ট করা হবে, চালু করা হবে। অনুষ্ঠানটা সুন্দর না? সমস্ত মালাইকা তারা অপেক্ষায় আছে। হযরত আদম আলাইহিস সালাম মাটি দিয়ে বানানো একটা পুতুল, উনি বসা অবস্থায় ছিলেন। কি অবস্থায়? তার সেই মাটির পুতুলের মধ্যে আল্লাহ পাক আত্মা বা জীবনী শক্তি বা প্রাণ শক্তি বা রূহ প্রবেশ করালেন। বলে সুবহানাল্লাহ। এই রূহটা তাকে তার মধ্যে ফুঁকে দেওয়া হলো পায়ের দিক থেকে, পায়ের বুড়ো আঙ্গুল থেকে।
বসে থাকা আদমের মূর্তি পা থেকে আস্তে আস্তে সতেজ জ্যান্ত হইতে লাগলো। পা থেকে নখ হলো, গোস্ত হলো, রক্ত চলাচল শুরু করলো, রগ রেশা চালু হলো, লোম তৈরি হলো, একটা কালার আসলো, চামড়ার কালার। এইভাবে জ্যান্ত হইতে হইতে টাকনুর উপরে, হাঁটুর উপরে, উরুর উপরে, পেটের উপরে, বুকের উপরে, গলা পার হয়ে চেহারাটাও সুন্দর হয়ে মাটি থেকে মানুষের চেহারা হয়ে গেল, এবং সর্বশেষ এটা মগজ সহ মাথার তালু পর্যন্ত গিয়ে শেষ হলো। বলো সুবহানাল্লাহ। তো মগজ যখন অতিক্রম করে, মগজটা যখন মাটির মগজ থেকে আসল মগজ হয়, তখন হযরত আদম আলাইহিস সালামের একটু সুরসুরি অনুভব হয়। কাতুকুতু লাগে না? সুরসুরি অনুভূত হওয়ার কারণে তিনি জীবন্ত হওয়ার পরে প্রথমে একটা হাঁচি দিলেন। কি দিলেন? হাঁচি করে আমরা হাঁচি দিই না? উনি সুন্দরভাবে একটা হাঁচি দিলেন, প্রশান্তির হাঁচি। শিশু সন্তান যখন জন্মগ্রহণ করে হাঁচি দিলে আমরা খুশি হই। কেন? মুরব্বীরা বলেন যে হাঁচি দিছে, তার সারা শরীর সব চালু হয়েছে, বলে কিনা মুরব্বী? হাঁচি দেওয়াটা একটা ভালো লক্ষণ। হাঁচি দিলে শরীরটা ঝাঁকি খায়, আল্লাহর তরফ থেকে শরীরটা একটা সুন্দরভাবে চালু হয়। হাঁচি দিয়েই প্রথম সৃষ্টি আদম প্রথম মুখ দিয়ে কথা বের করলেন, বললেন আলহামদুলিল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন স্বয়ং রব্বুল আলামিন মতান্তরে অথবা উপস্থিত সমস্ত ফেরেশতাগণ জবাব দিলেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুন হে আদম। অবাক সৃষ্টি তুমি, আল্লাহ যে এতদিন কি বানাইছেন খালি তামসা দেখতেছি, কিন্তু জিনিসটা দেখি বুঝি নাই, আজকে বুঝলাম। আল্লাহর সবচাইতে লেটেস্ট, সবচাইতে ডাইনামিক, সবচাইতে পাওয়ারফুল, সবচাইতে শক্তি এবং গতিওয়ালা সৃষ্টি মানব জাতি। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? বাঘের শক্তি মানুষের চেয়ে বেশি না? একটা গরুর শক্তি আমাদের চেয়ে বেশি না? একটা কুকুরের সঙ্গে দৌড়ায় পারবেন, ঘোড়ার সঙ্গে? গতি শক্তি আমাদের বেশি হলো কিভাবে? পৃথিবীর সমস্ত শক্তিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এই জন্য আমরা শক্তিশালী। আল্লাহ বানাইছেন শক্তিশালী। আমরা বাতাসের গতি ফিরাই দিই অন্যদিকে মেশিন দিয়া, ঠিক কিনা? অন্য প্রাণী পারে? আমরা শক্তিশালী বাঘকে বন্দি করে রাখি। কোনো বাঘ কি মানুষকে বন্দি করে রাখতে পারে? খেয়ে ফেলতে পারে, বন্দি করতে পারে? আমরা হাতিকে কায়দা করে বন্দি করে ফেলতে পারি। একটা হাতির সমান শক্তি তো আমাদের 100 জন মানুষেরও নাই, কিন্তু আমরা গতিকে নিয়ন্ত্রণ, শক্তিকে নিয়ন্ত্রণ, দমন, এটাকে আটকায় রাখা, এটাকে শাসন আমরা করতে পারি। আল্লাহ পাক সেই যোগ্যতা দান করেছেন। দেখেন বাসের লোহার হাতল আছে না? হাতলে ধরে যে বাসে উঠে, এটা লোহার হইলেও মানুষের হাত শক্ত না হাতল শক্ত? লোহা শক্ত না? মানুষের হাত তো চিরে যায়, ফেটে যায়, কেটে যায়, কত কিছু হয়, কিন্তু মানুষের হাতে ধরতে ধরতে লোহাটা ক্ষয় হয়ে যায়। কি বোঝা গেল? অন্তর্নিহিত শক্তি আসলে মানুষের মধ্যে আল্লাহ পাক দান করেছেন। এই যে সৃষ্টি শুরুতে মানুষ বলল আলহামদুলিল্লাহ, একদম দুনিয়ার সমস্ত কায় কারবার, বোঝাপড়া, লেনদেন, উত্থান পতন, ভালো মন্দ, সওয়াব গুনাহ সব শেষ হওয়ার পর, মানব জাতির মৃত্যু হওয়ার পর, পুনরুত্থান হওয়ার পর, বিচার আচার সালিশ দরবার হাসর নসর হওয়ার পর, যখন বেহেশতিরা বেহেশতে চলে যাবে, জাহান্নামের মানুষগুলি জাহান্নামে ঢুকে যাবে, তখন আল্লাহ পাক জান্নাতবাসীদের কাছে ফেরেশতা পাঠাবেন, সাংবাদিক ফেরেশতা। ফেরেশতাদের মধ্যে সাংবাদিক আছে না নাই? কে? পৃথিবীর ইতিহাসে, সৃষ্টির ইতিহাসে সর্বপ্রথম সাংবাদিককে হযরত জিবরাইল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। এর আগে সাংবাদিক ছিল? সাংবাদিক পোস্ট ছিল? তো একজন ফেরেশতা তাদেরকে জিজ্ঞেস করবেন যে হে জান্নাতবাসী, জান্নাত যে পাইলেন, এখন আপনাদের মনের কথাটা কি, আপনাদের মনোভাব কি, অনুভূতি কি, একটু বলেন। কেউ খেলায় জিতলে জিজ্ঞেস করে না? পরীক্ষায় পাশ করলে বলে না অনুভূতি কি? হ্যাঁ, আপনারা তো পাশ করছেন পরীক্ষায়, জান্নাতে আসছেন, অনুভূতি কি? জান্নাতবাসী বলবে যে যত রকমের ওয়াদা আল্লাহ এবং তার রাসূল আমাদের সঙ্গে দুনিয়াতে করেছেন সব সত্য পেয়েছি। আমাদের শেষ কথা হচ্ছে ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে
কি বোঝা গেল? আদম সন্তান জন্মগ্রহণ, আদম জন্মগ্রহণ করার পর, সৃষ্টি হওয়ার পর প্রথম বাক্যটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আর মানব জাতির সব কিছু শেষ হইয়া একদম খালিদিনা ফিহা, যে জান্নাতে চিরকাল থাকবে, সেই জান্নাতে যাওয়ার পরও মানুষের মুখে শেষ কথাটা হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি মানুষকে অন্যান্য প্রাণীর মতো সিঙ্গেল একটা সাউন্ড করার সুযোগ দিতেন, পশু পাখি একটা সাউন্ড করে, এত কথা বলতে পারে, ওদের ভাষা একটা সাউন্ড, একটা নির্দিষ্ট, কাকের একটা আওয়াজ আছে, মুরগির একটা আওয়াজ আছে, গরুর একটা আওয়াজ আছে, ঘোড়ার একটা আওয়াজ আছে, হাতির একটা আওয়াজ আছে, এরকম একটা আওয়াজ যদি আমাদেরকে দিতেন, বেশি ভাষা না দিয়া, সেই আওয়াজটা হইতো আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা অন্তর থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ। আদমকে সৃষ্টির পর আল্লাহ বললেন, হে আদম দাঁড়াও, পরীক্ষা। তিনি ফেরেশতাদেরকে বললেন, তোমরা কে পারবে আমি যত সৃষ্টি করেছি এই পর্যন্ত সমস্ত সৃষ্টির নাম, ঠিকানা, পরিচয়, কোন সৃষ্টি কি জন্যে, কোনটার কি কাজ, এটা কে বলতে পারবা? ফেরেশতারা কেউ বলতে পারলেন না। তখন বললেন, আদম তুমি শোনায় দাও। হযরত আদম আলাইহিস সালাম সুন্দরভাবে, সাবলীলভাবে, খুব দ্রুত আল্লাহর সৃষ্টির প্রকার এবং কোন সৃষ্টি কেন করেছেন এই বিষয়ে একটা জ্ঞান তিনি পেশ করলেন। তখন ফেরেশতারা হতবাক হয়ে গেল যে আদম কেন শ্রেষ্ঠ? ইলমের কারণে শ্রেষ্ঠ। ঈমান তো ফেরেশতাদের আছে, আল্লাহর উপর আছে না? আমাদেরও আছে, মুমিনদের। পার্থক্য কি? ফেরেশতাদের ইলম সীমিত, আল্লাহ যতটুকু সেট করে দিয়েছেন অতটুকুই, এর চেয়ে বেশিও না কমও না। আর মানুষকে আল্লাহ পাক তৌফিক দেন, কিন্তু মানুষকে এমন জ্ঞান দিয়েছেন, এমন জ্ঞান আহরণ করার মতো মেধা দিয়েছেন যে মানুষ অনেক জ্ঞানের অধিকারী, যেটা জিন্নাতের নাই, শয়তানদের নাই, ফেরেশতাদেরও নাই, অন্য কোনো প্রাণীরই নেই। তখন ফেরেশতারা বুঝতে পারলো আদমের শ্রেষ্ঠত্ব কেন। তখন আল্লাহ পাক বললেন, বুঝতে পারছো? ফেরেশতা বলল, জি আল্লাহ, বুঝতে পারছি। তাহলে এই আদমকে শ্রেষ্ঠ মেনে তাকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ তাকে সিজদা করো। কে বললেন? সম্মানজনক সিজদা। সমস্ত ফাসাজাদু ইল্লা ইবলিস। ফাসাজাদু মানে অতঃপর, অতএব, সুতরাং। তখন সিজদা করলো সমস্ত ফেরেশতারা, ইল্লা ইবলিস, ইবলিস করলো না। ইবলিস যুক্তি দিল, সে বলল যে আদম হচ্ছে মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি। মাটি সবসময় দেবে নিচের দিকে যায়, আর আগুন সবসময় উপরের দিকে যায়। আগুন আপনি উল্টা করে ধরলেও উপরে যাবে, ঠিক না? মোমবাতি উল্টা করে ধরলে কি নিচে যাবে আগুন, না হাতে লাগবে? আগুনের চরিত্র, বাস্তব অবস্থা হচ্ছে উপরে থাকা। আর মাটি কোনো সময় লাফায় উপরে ওঠে না, মাটি নিচের দিকে যায়। তো নিচের দিকে যাওয়া মাটি, সেই মাটির আদমকে উপরে ওঠা আগুনের তৈরি আমি চিন্তা করব। আল্লাহ আর কি চিন্তা করেন, মনে হয় বলিস নাউজুবিল্লাহ বলুন। এই যুক্তি এখনকার নাস্তিকরা দেয় না, এই ধরনের যুক্তি এখনকার বুদ্ধিজীবীরা দেয় না। তো ইমানটা কি আল্লাহর হুকুম মানার নাম নাকি যুক্তি দেখানোর নাম? আমরা মুমিন বান্দারা আল্লাহর সঙ্গে যুক্তিবাজি করি না, আল্লাহর সঙ্গে কথা নিয়ে তর্ক করি না। না বুঝলে নিজের দুর্বলতা, আমার সেই জ্ঞান নাই তাই বুঝি নাই, আল্লাহ যা বলছেন তাই সঠিক। আর আল্লাহরে উল্টা বোঝানোর উদ্ধত্ত মানব জাতি করে না, মুমিনরা করে না। মানুষের মধ্যে যারা অমানুষ, কুলাঙ্গার, আল্লাহ দ্রোহী, ইসলাম বিদ্রোহী, অবিশ্বাসী, তারা আল্লাহর শরীয়তের বিভিন্ন বিধিবিধান নিয়ে নিজেদের যুক্তি প্রমাণ পেশ করে, ঠিক কিনা? এটা কার খাসিয়ত? কার? ইবলিসের। আল্লাহ বললেন যে এটা কি কষ্ট। তো ইবলিস বুঝলো, আল্লাহ বললেন যে তুমি তো রাজিম, তুমি বিতাড়িত, অভিশপ্ত। তখন ইবলিস বলল, হে আল্লাহ, আমারে আজকে কোনো শাস্তি দিয়েন না, আমার একটু সময় দেন। কি সময়? কেন সময়? কিয়ামতের আগ পর্যন্ত সময় দেন, যতদিন মানব জাতি দুনিয়ায় থাকবে, সামান্য সময় তো আপনার হিসাবে সময়টা দেন। কেন? আমি চ্যালেঞ্জ করতেছি, আমি যে যুক্তি দিয়েছি এই সাংঘাতিক যুক্তি, এটা কি? হ্যাঁ, আমি আমার যুক্তি দিয়ে, আমি আমার জ্ঞান দিয়ে, আমি আমার কুমন্ত্রণা দিয়ে আপনি যে আদমকে বানাইছেন, আদম সন্তানরা জান্নাতে যাবে, জান্নাত বানিয়ে রাখছেন, সেই জান্নাতে কাউকে যাইতে দিব না, আমি জাহান্নাম ভরে ফেলবো, আপনার বান্দাদেরকে জাহান্নামে পাঠাবো। আল্লাহ বললেন, আচ্ছা ভালো কথা, তুই এই কথা বলিস, যা তোরে সময় দিলাম, তুই চেষ্টা কর আমার বান্দাদেরকে জাহান্নামে নেওয়ার মতো। আমার প্রকৃত মুমিন বান্দারা তোর কথায় কাজ করবে না।
বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ঠিক আছে যাও, শয়তান আর আরেকদিকে আদম, দুইজনকে আল্লাহ পাক বিভিন্ন ঘটনার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। বললেন যাও, দুনিয়াতে যাও, আল্লাহর দলের নেতা আদম আর শয়তান তো নিজে নিজের দলের নেতা, এই দুই দলের মধ্যে খেলা হবে। কি হবে? আরো যদি কি হবে? খেলাটা কোথায় হবে? খেলার একটা মাঠ লাগে না, একটা স্টেডিয়ামে খেলা হয় না? স্টেডিয়ামটা হচ্ছে দুনিয়া। বলেন সুবহানাল্লাহ। এই যে এখন যারা বলে খেলা হবে খেলা হবে, এগুলি তো পরের কথা, পুরান কথা, এগুলি আগে থেকে শুরু হয়ে গেছে। খেলা খেলা হইতে হইতে এত বছর গেছে। হ্যাঁ, ইবলিসের আদমে খেলা, বিজয় হয়েছে আদমের। বলেন সুবহানাল্লাহ। আমরা কার দল? ইবলিসের দল না আদমের দল? পরবর্তীতে খেলা হয়েছে নমরুদ এবং ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। ইব্রাহিমের বিজয় হয়েছে, আমরা ইব্রাহিমের দল। বলেন ঠিক কিনা? খেলা হয়েছে ফেরাউন এবং মূসার মধ্যে, আমরা কার দলে? বিজয় হয়েছে কার দলের? আল্লাহ বিজয় দান করেছে, ফেরাউন ধ্বংস। খেলা হয়েছে একদিকে উতবা, সাইবা, আবু জাহল, আবু লাহাবের মতো বড় বড় নৃশংস অপরাধী পাপিষ্ট কাফেররা, আরেকদিকে সরওয়ারে কায়নাত তাজদারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সাহাবায়ে কেরাম সেই খেলায়ও বিজয় হয়েছে মুমিনদের, রাসূলের। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই রাসূলের সৈনিক কিনা? হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলগল উলা বিকমালিহি কশফাত দুজা বিজমালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুখস্থ আছে? এটা হাত তুলে দেখাবো কার কার মুখস্থ আছে। মাশাআল্লাহ। এটা কিন্তু দরুদ শরীফ না, প্রথম বুঝতে হবে কথাটা, অনেকে পেছ লাগায়। এটা দরুদ শরীফ না, এটা নাতে রাসূল। এটা কি? বলগল উলা বিকমালিহি কশফাত দুজা বিজমালিহি হাসুনাত জামিউ খিসালিহি, হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এ আকাশ বাতাস গ্রহ তারা ফুল, এ গোলাপ জবা চামেলি বকুল, এ আকাশ বাতাস গ্রহ তারা ফুল, এ গোলাপ জবা চামেলি বকুল, সারা দুনিয়ায় হে প্রিয় রসুল, সারা দুনিয়ায় হে প্রিয় রসুল, নাহি গো তোমার তুলনা নাহি। বলগল উলা বিকমালিহি কশফাত দুজা বিজমালিহি হাসুনাত জামিউ খিসালিহি, হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। রাসূলকে নিবেদিত এই যে সুর, এই যে গজল, এই যে ছন্দ, এর চেয়ে সুমধুর, এর চেয়ে প্রাণ ভরে যাওয়ার মতো আর কিছু দুনিয়াতে আছে? মুমিনের নাই, কমিনের থাকতে পারে, ঠিক কিনা বলেন? মুমিনের নাই। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলি সবাই মিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবী জুড়ে 200 কোটি মুসলমান তার উম্মত এখন আছে। কয়শো কোটি? আর বাংলাদেশ তো এক গ্রামাঞ্চল নাকি? হ্যাঁ, পৃথিবীর দক্ষিণ পূর্ব কোনায় পড়ে আছে। কিন্তু এই 200 কোটি মুসলমানকে যদি 10 দিয়া ভাগ দেন, 10% যদি বের করেন, কত হয়? 200 কোটির 10 ভাগের 1 ভাগ কত? 20 কোটি।
তো সারা দুনিয়ায় যত মুসলমান এর 10 ভাগের 1 ভাগ 20 কোটি মুসলমানই আমাদের বাংলাদেশে। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশ কি একদম নিরস না সরস? বাংলাদেশ কি একদম কম দামি না মূল্যবান? গুরুত্বহীন না গুরুত্বপূর্ণ? বলেন। এই কথাটা বাংলাদেশের মুসলমানদের আগে বুঝতে হবে। আমরা বুঝি না, আমরা খালি স্লোগান দিই দুনিয়ার মুসলিম এক হও এক হও, আর একটা কথা বলি, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বলি কি না বলি? কিন্তু দুনিয়ার মুসলিম কি এক হয়েছে? আর ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আরো তো হুঁশিয়ার সাবধান আছে, আমরা তো হুঁশিয়ার নাই। বলি ওদেরকে, আসলে আমাদেরই খবর নাই, আমরা কি হুঁশিয়ার সাবধান? ওরা ঠিকই হুঁশিয়ার সাবধান। ওরা হুঁশিয়ার সাবধান আছে বলেই বাংলাদেশের উপর তাদের এত বেশি রাগের দৃষ্টি, এত লোভের দৃষ্টি, এত খামসা মারার ইচ্ছা তাদের বাংলাদেশের উপর। তারা জানে বাংলাদেশের মুসলমানরা নিজেদেরকে চিনে নাই, কিন্তু এখানে দুনিয়ার 10 ভাগের 1 ভাগ মুসলমান আছে। যখন এই মুসলমানরা নিজেদেরকে চিনবে, জেগে উঠবে, ঐক্যবদ্ধ হবে, তখন বাংলাদেশ হবে দুনিয়ার বুকে প্রচন্ড রকমের একটা ইসলামী শক্তিশালী দেশ। ঠিক কিনা? এটা আমাদের বুঝতে হবে, ধৈর্য ধরতে হবে। কি ধরতে হবে? বিপদ আসবে, সংকট আসবে, বালা আসবে, মুসিবত আসবে, অত্যাচার আসবে, নির্যাতন আসবে, জেল আসবে, খুনগুম আসবে, জুলুম আসবে, অপবাদ আসবে, নিষ্পেষণ আসবে, অনেক কিছুই আসবে। কিন্তু আমাদের প্রাথমিক সময়ে কিছুটা কাল ধৈর্য ধরতে হবে। ধৈর্যের পরে কি হবে? বিজয় আসবে। বলেন সুবহানাল্লাহ। ধৈর্যের পর কি আসে? বিজয় আসবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর অল্প অল্প সাহাবী যখন মুসলমান হচ্ছেন, এই 2, 4, 5, 7, 10 জন, তখন কি পরিমাণ নির্যাতন কাফেররা করতো জানা আছে না সবার? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী বেশি শুনি আমরা। তাকে অত্যাচার নির্যাতন করতে 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 একদম ঠাডা দুপুরে, একদম রোদের মধ্যে, একদম কি বলে তপ্ত বালুর উপর মরুভূমিতে ঠিক করে ফেলে রাখা হয়েছে। এতে কাফেরদের মন ভরে নাই, পিঠের নিচে আরো কয়লা ঢুকাই দিছে। তিনি বলতেছেন আল্লাহ আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতেছেন। তাদের সহ্য হয় নাই, জিহ্বার নিচে জ্বলন্ত কয়লা ঢুকিয়ে দেওয়া হয়েছে, জিহ্বাটা পুড়ে গেছে। তিনি তখন বলতেছেন আহাদ আহাদ আহাদ, জানে পানি নাই, কলিজা শুকায় গেছে। মরুভূমিতে 2 ঘন্টা ভালো রাখলে মানুষ মরে যায়, মরার মতো অবস্থা হয়। তার নিচে আবার কয়লা, মুখের ভিতরে কয়লা ঢুকিয়ে দেওয়া হয়েছে আল্লাহর একত্ববাদের ঘোষণা বন্ধ করার জন্য। কিন্তু তিনি বলছিলেন আহাদ আহাদ আহাদ। আহাদ বলতে যতক্ষণ সময় লাগে, আল্লাহ বলতে ততক্ষণে লাগে। তাহলে তিনি আল্লাহ 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 বললেই পারতেন, আহাদ আহাদ কেন বললেন? আল্লাহ 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 বলতে পারতেন না? আহাদ আহাদ কেন বললেন? 2টা কারণ। একটা হলো আল্লাহ বললে জিহ্বাটা যেভাবে উপরে লাগাইতে হয়, তো ওনার জিহ্বাটা পুড়ে যাওয়ার কারণে এভাবে লাগাইতে পারতেছিলেন না, উচ্চারণটা করতে পারতেছিলেন না। এটা হলো একটা কারণ। আর ঐতিহাসিকগণ, চিন্তাবিদ ওলামারা বলেন আরেকটা কারণ হচ্ছে আল্লাহর ব্যাপারে মক্কার মুশরিকদের সঙ্গে মুমিনদের কোনো দ্বন্দ্ব ছিল না। তারাও আল্লাহ চিনে, তারাও আল্লাহ মানত, তারাও কাবা ঘরকে আল্লাহর ঘরই বলতো। তারা কি কাবা ঘরকে অন্য কিছুর ঘর বলতো? কিন্তু পার্থক্য কোথায়? আমরা একত্ববাদ, এক আল্লাহ, তার শরীক নাই। আর তারা হলো যে না, আল্লাহ একলা না, তার সেক্রেটারি আছে, তার আরো এই ভাই বেরাদর আছে, তার এই পরিষদ আছে, তার মন্ত্রণালয় আছে, তার সহযোগী অনেক আল্লাহ আছে। বলেন নাউজুবিল্লাহ। তারা আল্লাহর সঙ্গে শিরিক করেছে, আরো 360 দেবতা দাঁড় করাইছে। আমরা বলছি যে না, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নাই। আগে তাদের মাবুদগুলিকে আমরা নিষেধ করছি, কোনো মাবুদ নাই, তবে একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। কাজেই তাদের সঙ্গে আল্লাহ নিয়ে পার্থক্য না, আল্লাহর একত্ববাদ নিয়ে মুমিনদের পার্থক্য। এই জন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যদি আল্লাহ আল্লাহ বলেন, তাহলে তারা বুঝবে না যে সে কি ইমানে আছে না ইমান ছেড়ে দিছে। আল্লাহ তো তারাও বলে, তিনি বলছেন আহাদ আহাদ, মানে আমি আল্লাহকে এক বলতেছি, এক এক আল্লাহ, এক আল্লাহ এক। তোমরা বলো এক না, আমি বলতেছি এক। তোমাদের কথায় আমি পড়ি নাই, আমি আমার ইমানের মধ্যে আছি। বুঝা গেছে? তোলাবা যারা ছাত্ররা বুঝতে পারছে ব্যাপারটা? আহাদ বললে তাদের সঙ্গে পার্থক্য হয়, আল্লাহ এক, আর তারা কি এক মানে?
শুধু আল্লাহ বললে তারা বুঝতে পারতো না ব্যাপারটা। তিনি প্রতিবাদ প্রকাশ করার জন্য, নিজের অবস্থান পরিষ্কার করার জন্য তাওহীদের অংশটা বলেছেন, আল্লাহু আহাদের আহাদটা বলছেন, মানে আল্লাহ এক, আল্লাহকে অধিক বললে হবে না। আমি আমার প্রিয় নবীর কথা অনুযায়ী এখনো আমি ইমানের উপর আছি, অর্থাৎ আল্লাহকে এক বলতেছি। হযরত খাব্বাব, হযরত খুবাইব, নির্দয় নির্যাতন, নির্মম নির্যাতন, এই ইতিহাস শুনলে, আর যারা সুর দিয়ে বলতে পারেন, আমি তো সুরের বক্তা না, সুর দিয়ে বললে সুন্দর মতে মানুষ কান্নাকাটি করে, তাই না? কান্নাকাটি কি সুরের কারণে করতে হবে না, এমনি কান্না আসতেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির ধারাবাহিকভাবে একজনের মৃত্যুর পর আরেকজন, এইভাবে দুই কন্যার তিনি জামাই, বলেন সুবহানাল্লাহ। ইসলামের তৃতীয় খলিফা, সুবহানাল্লাহ। ধনাঢ্য ব্যক্তি, বিলালের মতো কোনো বাড়ির গোলাম ছিলেন না, নিজেই বড়লোক মানুষ, কিন্তু উনিও যখন ঈমান আনলেন তখন তার উপর কি নির্যাতনটা হয়েছিল অনেকে বলেও না, অনেকে জানেও না। উটের কাঁচা চামড়া, গরুর চামড়া ছিললে প্রথম কাঁচা থাকে না, উটের কাঁচা চামড়া দিয়ে তাকে প্যাকেট করে এভাবে পেঁচিয়ে এই মরুভূমিতে ফেলে রাখা হয়েছে। আমরা জানি না এই ধরনের। আল্লাহ রাসূলের কাছে যখন আসছে, হে আল্লাহ রাসূল, এই ধরনের অত্যাচার বিভিন্ন জায়গায় চলতেছে, একজন সাহাবীকে খেজুর গাছের সঙ্গে বাইন্দা খেজুরের কাঁটা দিয়া তার সমস্ত শরীর ঝাঁঝরা করে ফেলা হয়েছে। আল্লাহ নবী বললেন, সবর করো, সামনে বিজয় আসবে। সেদিন দূরে নয় যেদিন সারা দুনিয়ায় এমন নিরাপত্তা আসবে, এমনভাবে বিপদমুক্ত হবে, তোমাদের এই কষ্টের কারণে গোটা জাতি, গোটা মানবতা বিপদমুক্ত হয়ে যাবে, নিরাপদ হয়ে যাবে। কয়দিন লাগছে? কয়দিন? 13টা বছর। 13টা বছর কোন রকম মক্কায় কাটাইছেন। মদিনায় যখন নবীজি গেলেন তখনই তো তিনি মদিনার বাদশাহ হয়ে গেলেন। বাদশাহ হওয়ার পর মদিনা রাষ্ট্র কায়েম করলেন, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান কায়েম করলেন, সেনাবাহিনী কায়েম করলেন, অর্থ ব্যবস্থা কায়েম করলেন, বাজার ব্যবস্থা কায়েম করলেন, ডাক ব্যবস্থা কায়েম করলেন, জমি জিরাতের মাপজোক কায়েম করলেন। তিনি সেখানে আলাদাভাবে একটা রাষ্ট্র ব্যবস্থাই কায়েম করলেন, সমাজ ব্যবস্থা কায়েম করলেন, সব কিছু কায়েম করে একজন রাষ্ট্রনায়ক হইলেন। সেই রাষ্ট্রনায়ক মাত্র 10টা বছর আর জীবিত ছিলেন দুনিয়ার জমিনের উপরে। এই জমিনের উপরে 10 বছরের হায়াতের মধ্যে কর্মজীবন, মক্কায় তো খোলা মনে কাজ করতে পারেন নাই, কর্মজীবন নবীজি ধরলে 10 বছর ধরতে হবে। এই 10 বছরের কর্মজীবনে আগের 13 বছরের ধৈর্যের ফল হিসাবে আল্লাহ এমন বরকত দিয়েছেন, নবীজির ইন্তিকালের পর হযরত আবু বকর মাত্র 2.5 বছর, এরপরে ওমরের শাসনামলেই অর্ধেক দুনিয়া ইসলামী শাসন হয়ে গেছে। কোথায় মক্কায় জায়গা নাই, একটু নামাজ পড়ার একটা জায়গা নাই, কালিমাটা জুড়ে বলার শক্তি নাই। অথচ কয়দিন? 13 বছর গেল, নবীজির 10 বছর। 13 বছর 10 বছর 25 বছর, খুব লম্বা সময়। 15 বছর এক সরকার আমাদের আছে না ক্ষমতায়, কি মনে হয় অনেক লম্বা? দেখতে দেখতে চলে গেছে। তো নবীজির এরকম, নবীজির ইন্তেকালের মাত্র 3-4 বছরের মাথায় চীন থেকে মরক্কো পার হয়ে, আটলান্টিক পার হয়ে স্পেন পর্যন্ত কালেমার পতাকা পথ করে, এবং সেই নবীজির সেই ধৈর্যের বিনিময়ে আজকে দুনিয়াতে 200 কোটি মুসলমান আল্লাহকে সিজদা করে, রাসূলের উপর দরুদ পাঠায়, সুবহানাল্লাহ বলেন। কাজেই ধৈর্যের ফল মিষ্টি হবে, ঠিক কিনা? আমাদের সেই ধৈর্যটা ধরতে হবে। সামনে দেখবেন খালি বিজয় আর বিজয় আর বিজয়। গোটা দুনিয়াতে ইসলাম, মুসলমানিত্ব, ঈমান এবং তাওহীদের পতাকা পথ পথ করে উড়ার সময় অত্যন্ত নিকটে চলে এসেছে। এটা গলার জোরে বলতেছি না, গায়ের জোরে বলতেছি না। সারা পৃথিবীর রাজনৈতিক পরিস্থিতি, সারা পৃথিবীর যে একটা প্যারামিটার, সেটাকে তদন্ত করে দেখে শুনে বুঝেই বলা যায়, বাংলাদেশ শুধু নয়, গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার, ইসলাম বিজয়ের শতাব্দী, বর্তমান চলতি শতাব্দী, বলা সুবহানাল্লাহ। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। দেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে
আগুন দেশ হতে দেশে দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, ঠিক কিনা বলেন? এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় আল্লাহু আকবার আজানের ধ্বনিতে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত হয় মাগরিবের আজানের আগে আগে, ঠিক কিনা বলেন? এই দেশে যারা আছে তারা আল্লাহর সৈনিক। এই দেশটাই আল্লাহর তৈরি। গোপনে গোপনে এই দেশটা আল্লাহর সৈনিকদের দুর্গ, বলে সুবহানাল্লাহ। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এই ইমানের তপ্ত আগুন কার কার বুকে আছে হাত তুলে দেখা। তাকবীর দিয়ে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, নারায়ে তাকবীর। আমার সঙ্গে যাওয়া যাবে না হাত তুলে? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, ঠিক না বলেন? এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের জন্ম দিল্লির হাতে ওয়াশিংটনের হাতে হয় নাই। এই দেশ যে রস আহরণ করে বেঁচে আছে সেই রস হলো ইসলাম। ইসলামে সেই রস এই দেশ আহরণ করতে পেরেছে দূরের আরব থেকে, বলে সবাই। কাজে বাংলাদেশের আদর্শিক শিকড়, চেতনার শিকড়, বিশ্বাসের শিকড় সেই দূর আরব থেকে রস আহরণ করে, বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? কাজেই আমাদের ভালো করে বুঝতে হবে আমরা বাংলাদেশের মুসলমান, বাংলাদেশ গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আল্লাহর জমিনের একটা অংশ, আল্লাহর জমিনের একটা অংশ। তা না হলে মক্কা মদিনা কত দূর, সেখান থেকে বাংলাদেশে ইসলামের দাওয়াত ভালো করে আসা কথা না। রাসূল এবং সাহাবায়ে কেরামের আমল কত আগে, ১,৫০০ বছর পরের মানুষ আমরা। ইসলামের দাওয়াত ভালো করে বাংলাদেশে পৌঁছার কথা না। এমন দেশে বসবাস করি চতুর্দিকে কোনো মুসলিম দেশের সীমানাও নাই, এখানে খবরই রাখার কথা না ইসলামের, কিন্তু দেখেন আল্লাহ পাক ২০ কোটি প্রায় মুসলমান এখানে দান করছে, ঠিক কিনা? এই বাংলাদেশ যখন জন্মগ্রহণ করে তখন থেকে আজ পর্যন্ত ৩ প্রকারের দুশ্মন বাংলাদেশকে ইসলাম থেকে আলাদা করার বা ইসলামকে বাংলাদেশ থেকে আলাদা করার চেষ্টা করতেছে। বহু বহু এনজিও গোপনে এই কাজ করতেছে, বহু বহু মিডিয়া প্রকাশ্যে এই কাজ করতেছে, এবং অনেক অনেক নাস্তিক মোর্তার বড় বড় জায়গায় বসে এই চেষ্টা করতেছে, কিন্তু কাজ হইতেছে? হয় নাই। কেন হয় নাই? কারণ
আল্লাহ পাক বলেন, আমি বয়ানের শুরুতে যে আয়াতটা তেলাওয়াত করছিলাম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, কাফেররা, মুশরিকরা, শয়তানরা, দুশমনরা তারা কি চায়? চায় আল্লাহর বাতি ফু দিয়া নিভাই ফেলতে চায়। এই ফু দিতেছে, এই 53 বছর বাংলাদেশের বয়স, 53 বছর ধরে এই এনজিও গুলা, মিডিয়া গুলা, নাস্তিক মুরতাদ গুলা খালি ফু দিতেছে আমাদের ইসলামের বাতি নিভানোর জন্য। আল্লাহ পরে কি বলেন? ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ তার বাতি পূর্ণাঙ্গ রূপে জ্বালাবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ যে বাতি জ্বালাবেন এতে যদিও তারা মনে কষ্ট পায়, রাগ হয়, গুসা হয়, খেপে যায়, কিছু করার নেই। আল্লাহর এই আয়াতের তর্জমা এবং তাফসীর পূর্ণাঙ্গ ভাবে বুঝতে হলে বাংলাদেশের দিকে তাকাইতে হবে। বাংলাদেশে এই আয়াতের বাস্তবায়ন হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? ইসলামকে নিভানোর জন্য কত প্রকারের চেষ্টা বলে শেষ করা যাবে না। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার, পাউন্ড বিদেশিরা এই দেশের ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য খরচ করেছে। কত রকমের কিছু। ওলামায়ে কেরামকে জনগণের কাছ থেকে আলাদা করার জন্য একবার বলে স্বাধীনতা বিরোধী, আরেকবার বলে সাম্প্রদায়িক, আরেকবার বলে মধ্যযুগীয় বর্বর, আরেকবার বলে মৌলবাদী, আরেকবার বলছিল জঙ্গিবাদী, ঠিক কিনা বলেন? কিন্তু এদেশের মানুষেরা আলেম সমাজকে ছাইরা দেয় নাই, ঠিক কিনা? কারণ এদেশের মানুষের হেদায়েতের বাতি আলেম সমাজের ওসিলায়, এদেশের মানুষের আত্মার খোরাক আলেম সমাজের মাধ্যমে আল্লাহ পাক দেন। এদেশের সন্তানদের যে চিন্তা ভাবনা গড়ে ওঠার যে সিঁড়ি, এই সিঁড়িটা উলামায়ে কেরাম তৈরি করে দেন, ঠিক কিনা বলেন? এবং এই দেশের মানুষ চুরি, ডাকাতি, বাটপারি, রাহাজানি, মজুদদারি, চোরাকারবারি, পাচার, খুন, ধর্ষণ, গুম, হত্যাকাণ্ড এবং সুদ, ঘুষ আর যত রকমের অশান্তিতে ভুগতেছে, যত রকমের সামাজিক এবং রাষ্ট্রীয় প্রবলেমগুলি ফেস করতেছে, এই প্রবলেমগুলি থেকে মুক্ত একটা শ্রেণী কি পাইতেছে? যাদের কাছে একটু আশ্রয় গ্রহণ করা যায়, সেই শ্রেণীটা হচ্ছে উলামায়ে কেরাম, ঠিক না? কাজে তারা আলেমদের ব্যাপারে যাই বলুক, অপবাদ দিক, হ্যাঁ, সবকিছু বুহতানুন আজিম, সব হচ্ছে বড় বড় অপবাদ, বড় বড় অপবাদ, মানুষ কানে নেয় নাই। এরপরে তারা কি করলো? হঠাৎ করে দেখলেন আপনারা, তারা 116 জন বক্তা আলেমের নাম প্রকাশ করলো। কেন? তারা দেখলো যে তারা ওই মিডিয়ার মাধ্যমে কাজ কইরা, লেখালেখি কইরা, কবিতায়, গল্পে, প্রবন্ধে, নিবন্ধে, বইমেলা, লেকচার, বক্তৃতা, টকশো সব করে 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 মিডিয়া 24 ঘন্টা চালু রেখে অনেকগুলি টেলিভিশন দিয়া মানুষকে যা বোঝায়, ওয়াজের মাহফিল 3 মাস উলামায়ে কেরাম সব একেবারে ভেঙে চুরে শেষ করে দেন। মানুষ আবার আগের জায়গায় চলে আসে, ঠিক কিনা? সারা রাত নৌকা চালায়, সকালে দেখে যেখানে ছিল সেখানে আছে, কারণ নৌকা তো বান্দা খুলে নাই, বুঝছেন নি? তো এই কারণে তারা মাহফিল বন্ধ করার জন্য এই কি বলে জাতপদ আলাদা না করে সব রকমের বক্তার নাম দিয়ে এক তালিকা করলো। কাজ হয়েছে? কাজ হয়নি। এখন কি করতেছে? এখন অনেক গোয়েন্দা বিভাগ অনেক কিছু কিছু আলেমকে চাপ দিয়া, নাকি লোভে না চাপে না ভয় দেখায় নাকি আলেমদেরকে দিয়ে এই মাহফিলে আলেমদের বিরুদ্ধে বলাইতেছে। এক মাহফিল থেকে আরেক মাহফিল, এই আলেম সেই আলেম, আর কত কত ভালো ভালো কথা না বইলা খালি কার কি দোষ বলে। তারা যে কাজটা করতে পারে না, এটা আমাদের ভিতরে লোক নিয়োগ করে করার চেষ্টা করছে। অনেকে না বুঝে সেই ফান্দে পা দিছে, অনেকে বুঝে শুনে হয়তো বা পা দিছে। এই হলো অবস্থা, ঠিক কিনা বলেন? তারা আমাদের সংস্কৃতিকে ধ্বংস করার জন্য বৈশাখী মেলার আয়োজন করেছে। 1990 সালের আগে বৈশাখী মেলা বলতে গ্রামে গঞ্জে কিছু সাধারণ সুন্দর মেলা ছিল। কি জিনিসপত্র বিক্রি কিনে হয়, মানুষ একটু সুন্দর পোশাক পরে ঘুরে। কৃষকরা কেন ঘুরে? কারণ তাদের তো তখন হাতে টাকা পয়সা আসে, একটু পোশাক টোশাক কিনে। কিন্তু এটার মধ্যে দুষ্টামি, ফাইজলামি, শয়তানিগুলি ছিল না, কুফর এবং শিরিকগুলি ছিল না। কিন্তু 90 সাল থেকে এটাকে ভারতের আমদানি করা সংস্কৃতি হিসাবে মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল প্রদীপ, তিলক ঢুলক, গালের মধ্যে আঁকা, এইগুলি ঢুকাইয়া ঢাকা শহরে প্রথম এটা দেখাইছে। সমস্ত মিডিয়া এটা প্রচার করে যেন সারা বাংলাদেশের তরুণরা এই কাজটা করে, এই চেষ্টা তারা করতেছে। হ্যাঁ, 12 মাসে 13 পূজা বলে না? 13 পূজা যা আর জানি না আছে কিনা, থাকলে এখন 14 পূজা বলতে হবে, কারণ বৈশাখী পূজা একটা পূজা, ঠিক কিনা? সংস্কৃতি ধ্বংসের জন্য হাতে হাতে ইন্টারনেট, মোবাইল ধরাই দিচ্ছে।
সংস্কৃতি করার জন্য এই আকাশ সংস্কৃতির মাধ্যমে সারা দুনিয়ার উলঙ্গপনা যুবকদের হাতে পৌঁছায় দিচ্ছে। সংস্কৃতি ধ্বংস করার নামে তারা একসঙ্গে পড়াশোনা, ছেলে মেয়েরা একসাথে পড়বে এই ব্যবস্থা করেছে। শিক্ষা সংস্কৃতি দুইটা একসাথে ধ্বংস করার জন্য, শিক্ষাকে ধ্বংস করার জন্য তারা সিলেবাস নষ্ট করেছে, কারিকুলাম নষ্ট করেছে। পাঠ্য পুস্তকে ধর্মীয় গ্রন্থ, ইসলাম ধর্মের যে গ্রন্থটা, সেই গ্রন্থের ব্যাক পেজের মধ্যে দুর্গার ছবি দেওয়া। তারা নতুন ভাবে ট্রান্সজেন্ডার নামে একটা মহাষড়যন্ত্র, কওমে লুতের যে গুনাহ, যে অপরাধ, যে পাপ, সেই কওমে লুতের পাপে পাপিষ্ট বানানোর জন্য এই জাতিকে তারা অলরেডি প্রাতিষ্ঠানিক একাডেমিক ভাবে প্রজেক্ট শুরু করেছে। এই প্রজেক্ট চলতে চলতে ভিতরে ভিতরে কিছু ক্ষতি হয়েও গেছে। এখন প্রকাশ পাচ্ছে যে তারা পাঠ্যপুস্তকে পর্যন্ত ট্রান্সজেকশনের মানে সবক দেওয়ার চেষ্টা করতেছে। সারা দেশে এটা প্রতিবাদ হয়েছে, জানে না সবাই? সারা দেশে এর প্রতিবাদ হয়েছে, প্রতিবাদ চলতে থাকবে। এখন দেখেন বাংলাদেশটাকে ইসলাম শূন্য করার জন্য কত রকমের চেষ্টা, কিন্তু আল্লাহকে বলেছিলেন আমি আমার বাতি জ্বালাবই। আল্লাহ তার বাতি জ্বালাচ্ছেন। এত কিছুর পরেও মসজিদ কমে না বাড়ে? আর জোরে বলেন ঠিক কিনা? মাদ্রাসা কমে না বাড়ে? আলেম কমে না বাড়ে? হাফেজ কমে না বাড়ে? তেলাওয়াত কমে না বাড়ে? মিনার কমে না বাড়ে? আজানের ধ্বনি কমতেছে না বাড়তেছে? শুধু তাই নয়, বাংলাদেশের ছেলেরা সারা দুনিয়ার প্রতিযোগিতার মধ্যে 1 নম্বর হয়। আরবের বড় বড় দেশে দামি দামি মসজিদ হয়, বাংলাদেশ থেকে ইমাম মুয়াজ্জিন নিতে হয়। পৃথিবীর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জামায়াত তাবলীগের ইজতেমা বাংলাদেশের মাটিতে হয়। আল্লাহ পাক ইসলামকে জিন্দা করতেছেন, ওরা ফু দিয়া বাতি নিভাইতে পারবে না। আল্লাহ বলছেন আমি আমার বাতি জ্বালাবই। যদিও তারা মন খারাপ করে, তারা মন খারাপ করতেছে না? রাগ করতেছে, জেদ করতেছে, কথা বলতেছে সংসদে, টেলিভিশনে, কোথায় তারা রাগ প্রকাশ করতেছে না? ওরা বলতেছে যে মাহফিলগুলোর কারণে তাদের যাত্রা, হাউজি, নাচ গান বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? তাদের মনে দুঃখ না? কিন্তু আল্লাহ পাক কি মাহফিল কমাচ্ছেন না বাড়াচ্ছেন? আল্লাহ চাইলে পারবে না? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, হতে পারে না? হয় না? কেউ হয় নাই? আপনারা জানেন না? অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। আগে বিএনপি করতো, এবার নৌকা হয়ে গেছে, আছে না? সিল মেরেছে এমন লোক আছে না? এইগুলি বাস্তবতা হইতে পারে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি। আজকে লিখি নাই, 2010-এ লিখছি, গত 14 বছর মিলায় দেখবেন কি হয়েছে না হয়েছে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি, এই বীরদের মাটি, বীরদের ঘাটি, শহীদের বাংলায়
জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, নাস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়। ইসলাম ভুলে যায়, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে সবকিছু বদলে যাক এদেশে। তাকবীর! নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর! নারে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। এই তিনটি হচ্ছে মুসলিম উম্মার জাতীয় স্লোগান, ঠিক কিনা বলেন? আমাদের অন্তর থেকে, আমাদের জবান থেকে, আমাদের স্পৃহা থেকে, আমাদের চেতনা থেকে, আমাদের প্রেরণা থেকে, আমাদের উজ্জীবন থেকে, আমাদের জাগরণ থেকে এই স্লোগানগুলি ভুলিয়ে দেওয়ার, মুছিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমরা যখন যেখানে সুযোগ পাবো এই স্লোগানকে জিন্দা করবো কিনা হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর। দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, এই স্লোগান আমাদের জাতীয় স্লোগান। এই স্লোগান উচ্চারিত হইলেই তাদের অন্তর কাঁপতে থাকে। এই স্লোগান ভুলাইয়া দেওয়ার জন্য কত রকমের কলা কৌশল, কিন্তু আমার বিশ্বাস যে এদেশের তরুণরা, যুবকরা বয়সের কারণে কিছু এদিক সেদিক চলে যায়, কিন্তু চূড়ান্ত লড়াইয়ের সময় প্রত্যেকটা তরুণ যুবক কালেমার পতাকা নিয়ে, লাঠিসোঁটা নিয়ে স্থানীয় ইমামদের পিছনে এসে দাঁড়াবে, ঠিক কিনা বলেন? এটা বাস্তবায়িত হোক, চাই না আমরা? আর কি শুনতে চান বলেন? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হো হাম ওতন है सारा जहां हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान नहीं मिटाना नामो निशा हमारा। বাধা ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান, যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আযান। আল্লাহর দেওয়া ফরমান সে তো আমাদের কুরআন, মুসলিম মোরা মানুষের গড়া মানি না কোনো বিধান। অত্যাচারীর খোলা তলোয়ার, কোনো হুঁশিয়ারি কোনো হুঙ্কার, অত্যাচারীর খোলা তলোয়ার, কোনো হুঁশিয়ারি কোনো হুঙ্কার। রক্ত চক্ষু ফাঁসির রজ্জু, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই। মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। বাতিল সে দবনে वाले ऐ आसमान नहीं हम सो बार कर चुका है तू इम्तिहान हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान नहीं मिटाना नामो निशा हमारा। ठीक ना? আমাদের মাঝে, পৃথিবীর 200 কোটি মুসলমানের মাঝে যদিও বা আছে, কি আছে? সহস্র কাঁটাতার আছে না নাই? আমরা কি একসঙ্গে থাকি না ভাগে ভাগে বিভক্ত? কত ভাষায়, কত রাষ্ট্রে, কত অঞ্চলে আমরা বিভক্ত হয়ে পড়ে আছি, ঠিক কিনা বলেন? খেলাফতকে ভেঙে টুকরা টুকরা করে আমাদেরকে ছিন্ন ভিন্ন করে রাখা হয়েছে। আমাদের মাঝে যদিও বা আছে সহস্র কাঁটাতার, একই তাকবীরে জেগে উঠি মোরা আল্লাহু আকবার। ও হো হো, আমাদের মাঝে যদিও বা আছে সহস্র কাঁটাতার, একই তাকবীরে জেগে উঠি মোরা আল্লাহু আকবার। 200 কোটি মুমিনের দিল মিলে মিশে একাকার, বাধা নয় কোনো সৈন্যবাহিনী, রাষ্ট্র বা সরকার।
পৃথিবীর জেতাকাদের মুসলিম জিহাদি নাকারা বাজে ড্রিম ড্রিম পৃথিবীর জেতাকাদের মুসলিম জিহাদি নাকারা বাজে ড্রিম ড্রিম বাধার প্রাচীর পেরিয়ে আমরা সেখানেই যেতে চাই সেখানেই যেতে চাই সেখানেই যেতে চাই মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই আয়ে अर्द पाक तेरी हुर्मत पे कट मरी हम अब तक तेरी रगों में है खूब हमारा तौहीद की अमानत है सीनों में हमारे आसान नहीं मिटाना नामो निशा हमारा দেখে না বলেন মানচিত্রের সীমানার পরিচয়ে আমরা বাংলাদেশী ভাষার পরিচয়ে আমরা বাঙালি বিশ্বাস চেতনার পরিচয়ে আমরা মুসলমান কাজেই দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশী সবাই মুসলিম বলে আমাদের কোনো সীমানা বাধা নাই ঠিক কিনা এই চেতনা মুসলিম তরুণ যুব সমাজ তোমাদের অন্তরে গেঁথে ফেলতে হবে মুসলিম জাতীয়তাবাদ এটা হচ্ছে সত্যিকার অর্থে আল্লাহর কাছে গ্রহণযোগ্য বলিষ্ঠ সমুচ্চ জাতীয়তাবাদ ঠিক কিনা মনে রাখতে হবে বাংলাদেশ আমাদের দেশ ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান চারিদিকে দুশ্মন আছে না নাই ভেঙো না মন মন ভেঙে যায় চারিদিকে দুশ্মন ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অম্লান বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান ঠিক না বলে এই বাংলাদেশের জন্য জীবন দিতে কারা তৈরি কেন দিবেন বাংলাদেশ তো একটা জমির জন্য কি মুমিনরা জীবন দেবে কিন্তু এই জমিনটা আল্লাহ পাক দান করছেন ইসলাম কায়েমের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা 20 কোটি মুসলমান আল্লাহর তরফ থেকে একটা জমি পাইছি বরাদ্দ মসজিদের জন্য জমি দেয় না মসজিদ বানাই না আল্লাহ যে ইসলাম কায়েমের জন্য জমিটা আমাদের হাতে দিয়েছেন এখানে ইসলাম কায়েম করতে হবে না ইসলাম কায়েম করার জন্য জমিটা স্বাধীন রাখতে হবে না নাকি অন্য কেউ নিয়ে গেলে পরে কই কায়েম করবেন আরাকানের মুসলমানদের ইমান আছে আমল আছে আখলাক আছে সবই তো আছে কিন্তু জমিন নাই ইমান আমল দিয়ে কই যাবে দৌড়াদৌড়ি করতেছে আমরা কি অবস্থায় পড়তে চাই আমরা কি আরেকটা ফিলিস্তিন হইতে চাই আমরা কি সিরিয়া ইরাকের মতো হইতে চাই আমরা কি কাশ্মীর হতে চাই কাজেই স্বাধীনতা রক্ষা করতে হবে ইসলাম নিয়ে বাঁচার জন্য ইসলাম নিয়ে বাঁচতে হবে দেশকে স্বাধীন রাখার জন্য পক্ষান্তরে মনে রাখতে হবে দেশপ্রেমটা যেমন আমাদের জরুরি ঠিক তদ্রূপ গোটা বিশ্বের মুসলমানদের যে আমরা অংশ এই কথাটা ভুলে গেলে চলবে না দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নেই সামঞ্জস্য হয়েছে কিনা এই সামঞ্জস্যপূর্ণ দেশপ্রেম এবং উম্মাহ দরদ আমাদের তরুণদের মেধায় মস্তিষ্কে স্থান দিতে হবে ঠিক কিনা বলেন এই মুহূর্তে আমি 2-2.5 মিনিট সময় নেব একটা প্রসঙ্গে কথা বলার জন্য আমি আমার হাতে একটা গ্রন্থ নিয়েছি আপনারা অনেকেই আগে থেকে জানেন চিনেন অনেকে হয়তো জানেন না আজকে জানবেন এই গ্রন্থটির নাম হচ্ছে আল কুরআনের কাব্যানুবাদ আল কুরআনের কাব্যানুবাদ মানে কুরআনুল কারীমের পূর্ণাঙ্গ কবিতার মাধ্যমে অনুবাদ বলেন সুবহানাল্লাহ কুরআন এই সেই কুরআন আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহে মাহফুজ এই কুরআন আমি লৌহে মাহফুজে সংরক্ষিত রাখছি কবে রাখছেন আল্লাহ এটা আমরা বলতে পারি না
কত হাজার হাজার কোটি কোটি বছর আগে, এটা আমরা জানি না, সৃষ্টি শুরু থেকে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সম্পূর্ণ কোরআনটা মানব জাতির জন্য জীবন বিধান হিসাবে দুনিয়াতে নাজিল করা হয়েছে। আগে তো ছিলই, নাজিল করা হয়েছে 1500 বছর আগে প্রায়, ঠিক কিনা? কাজী কোরআনের বয়স দুনিয়াতে কত? 1500 বছর। 1500 বছরের কোরআনের ইতিহাসে, বিগত 15 বছরের পৃথিবীর ইতিহাসে কুরআনুল কারীমের বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায়, অনেক দেশে অনেক ভাষায় অনুবাদ বা তর্জমা রচিত হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। অনেক দেশে অনেক ভাষায় কুরআনের সুন্দর বিস্তারিত তাফসীর গ্রন্থ রচিত হয়েছে, বলি সুবহানাল্লাহ। কিন্তু যথাযথভাবে, যেভাবে হওয়া উচিত সেভাবে, যেভাবে হলে গ্রহণযোগ্য হইতে পারে সেভাবে কবিতার অনুবাদ গোটা কোরআনের ধারাবাহিকভাবে ফার্স্ট টু লাস্ট পৃথিবীর ইতিহাসে কোন দেশে কোন ভাষায় এখন পর্যন্ত যথাযথভাবে, শব্দটা মনে রাখবেন, হয়েছে বলে কোনো প্রমাণিত তথ্য নাই। অনেকে চেষ্টা করেছেন, তর্জমা খুব সুন্দর সঠিক, কাব্যমান সাহিত্যমান বজায় থাকে নাই। কবিতা খুব টাইট, তর্জমায় হয়েছে অনেক ভুল। এটা হওয়ার জন্য, করার জন্য কিছু শর্ত আছে। মিডিয়া যারা রেকর্ড করেন এই প্রসঙ্গ আনলে পুরা কথাটা দিবেন। প্রথমত, কাব্যানুবাদ করতে গেলে কাব্যের মান সঠিক থাকতে হবে, সাহিত্যের মান সঠিক থাকতে হবে, ভাষার মান সঠিক থাকতে হবে, ছন্দ অন্তমিল তাল লয় মাত্রা সঠিক থাকতে হবে। দ্বিতীয়ত, আরবি থেকে বাংলায় অনুবাদ করার নিয়মাবলী সঠিক থাকতে হবে। তৃতীয়ত, আল্লাহর কালামের আরবি আর সাধারণ আরবি সমান সমান না, একরকম না। আল্লাহর কালামের মানির তর্জমা করার জন্য এর মহত্ব, গুরুত্ব, বড়ত্ব, তাৎপর্য, আভিজাত্য, ভাবগাম্ভীর্য মোটামুটি সম্পূর্ণরূপে রক্ষা করতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক অনুবাদ হইতে হবে। আয়াত থেকে আয়াতের পূর্ণাঙ্গ স্বতন্ত্র স্বতন্ত্র, এই আয়াতের এই অনুবাদ, এই আয়াতের এই অনুবাদ, 7 আয়াত মিললে এক অনুবাদ হলে হবে না, ঠিক কিনা? এরপরে হইল যে এটা আবার ভাবানুবাদ হইলে হবে না। আমি একটা আয়াত পড়লাম, আমি কোরআনে একটা সূরা পড়লাম, এটা ভাবটা বুঝলাম কি আল্লাহ বলতে চাইছেন, আল্লাহ কি বলতে চাইছেন আমি আমার ভাষায় লিখে ফেললাম, তাইলে হবে না। এটা তো কোরআন, এর তর্জমা যা তর্জমা তাই করতে হবে, ভাবানুবাদ নয়, মূলানুবাদ হইতে হবে। ওলামায়ে কেরাম বুঝতেছেন, শুনতেছেন আমার তরুণ আলেমরা? আরো বেশ কিছু শর্ত শরায়েত আছে, এইগুলি রক্ষা কইরা পৃথিবীর ইতিহাসে কোরআনের পূর্ণাঙ্গ কাব্যানুবাদ হয়েছে বলে কোনো প্রমাণিত তথ্য আজ পর্যন্ত পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তার অসীম কৃপায়, অসীম দয়ায়, ভিক্ষা দিয়া আল্লাহ সিদ্ধান্ত করে, আল্লাহ সাহায্য করে তার এক নগণ্য বান্দার হাতে বাংলা ভাষায় সর্বপ্রথম কোরআনের পূর্ণাঙ্গ কাব্যানুবাদের কাজটি করাইছেন। আমি 1-2 পৃষ্ঠা পড়লে শুনবেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়। বিসমিল্লাহির রহমানির রহিম না, আমি কেন নিজেই ভুলে গেলাম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। আমি সূরা আর রহমানের শেষ পৃষ্ঠার কিছু আয়াত শোনাচ্ছি। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان
فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان তেলাওয়াত দীর্ঘায়িত করছি না, তর্জমায় যাচ্ছি। কাব্যানুবাদ আল্লাহ যেটা করাইছেন এটা কেউ ইচ্ছা করলে নিজে করতে পারবে না। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান ইয়াকুত ওয়াল মারজান, পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমাদের রবের কোন দান, কোন অনুদান, কোন সাহায্য, কোন নিয়ামত তোমরা মানবে না, অস্বীকার করবে? ঠিক কিনা বলেন? উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, স্বর্গের তাবতে তারা অপেক্ষা থাকবে আমাদের জন্য। বল সুবহানাল্লাহ। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ইচ্ছায় আল্লাহর সাহায্যে দেওয়া অনুবাদ। সেটা হচ্ছে, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। হে নবী, এই শব্দটা আয়াতে নাই, কিন্তু নবীকে উদ্দেশ্য করে বলা হয়েছে। তর্জমায় এটা ব্র্যাকেটে রাখা হয়েছে বোঝার জন্য, এক হিসাবে জালালাইনের তাফসীরের মতো। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। ঠিক এইভাবে, এই তালে, এই মাত্রায়, এই মাপে, এই প্যাটার্নে, এই ডিজাইনে, এই রকমে সম্পূর্ণ কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ৬,০০০-এর অধিক আয়াত, নরম আয়াত, শক্ত আয়াত, কঠিন আয়াত, জটিল আয়াত, সরল আয়াত, সহজ আয়াত, লম্বা আয়াত, ছোট আয়াত, সমস্ত আয়াতের তর্জমা এইভাবে বাংলা ভাষার সাহিত্যের কবিতার মিলে 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 আল্লাহ পাক করাইয়া ফেলছেন মাত্র ২৪০ দিনের মধ্যে। এটা কি আমার কোন কৃতিত্ব? এটা কৃতিত্ব কার? দয়াটা কার? ইচ্ছাটা কার? প্রজেক্টটা কার? কম্পোজ কার? আমি তো প্রিন্টার, খালি প্রিন্টের মতো বের হয়েছে। তা না হলে এই অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ কোরআনের কবিতা আবার মিলে কেমনে? ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই কোরআনের মর্যাদাটাকে কবুল করেন। কোরআনের মর্যাদা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাক কুরআন প্রেমিক সমস্ত মুমিন বান্দার নাজাতের সামান্য ওসিলা হিসেবে কবুল করেন। কুরআন বিদ্বেষী সমস্ত কাফের মুশরিক বেদিনদের হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করেন। যারা এটা সংগ্রহ করার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা এবং সামর্থ্য আজকে রাখেন, তারা গাড়ির ড্রাইভার সাহেবের কাছ থেকে আমার গাড়ি থেকে সংগ্রহ করে নেবেন। এটা সারা বাংলাদেশ থেকে সংগ্রহ করলে যে মূল্য, সরাসরি ঢাকায় গিয়ে সংগ্রহ করলে যে মূল্য, কাউকে পাঠায় আনলে যে মূল্য, অনলাইনে অর্ডার করলে যে মূল্য, গাড়ি থেকে এর চেয়ে 200 টাকা কম মূল্য। এটা শুধু স্পেশালি যেহেতু আমি নিজে লেখক, আমার সম্মানে প্রকাশক সাহেব এই সুযোগটা দিয়েছেন। কাজেই যাদের ইচ্ছা সংগ্রহ করে নেবেন। এটার হাদিয়া গায়ে লেখা 1200, একদম সারা বাংলাদেশে 1200, 1 টাকা কম রাখার কোনো বিধান নিয়ম তারা রাখে নাই। প্রকাশনী থেকে আনলো 1200, আমার গাড়ি থেকে 1000।
এবং এটা এক খণ্ডে, আর খণ্ড কিনতে হবে না, একটার মধ্যেই সম্পূর্ণ কোরআনের এমন এক ভান্ডার যেটা আপনি রাখলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত উপকৃত হইতে পারে বলে আশা করি, ঠিক কিনা বলেন? যাই হোক, মাশাআল্লাহ, আমি আস্তে আস্তে শেষের দিকে আসতেছি। এখন সর্বশেষ কি শোনাবো বলেন? আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। হ্যাঁ, কেনর একটা প্রস্তাব আছে, কিন্তু কেনর এই কিছু কিছু সঙ্গীত বলেন, তারা না বলেন, কবিতা বলেন, এটা কানে কানে তাল লাগায় শোনার জন্য গাওয়া হয়, এটা মঞ্চে ময়দানে গাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সবই তো আছে, আছে অনেক, গাইতে থাকলে অনেক রাত হবে। আমি দুইটা, একটা না দুইটা বলেন, শেষটা না শেষের আগেরটা? শেষটা না শেষের আগেরটা? তাই? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব খুশি হয়েছি আপনাদের এখানে এসে। হ্যাঁ, আছে তো, কথা তো শেষ নাই, আমাদের মনে লক্ষ লক্ষ রকমের এই ইয়ে আছে, দুঃখ বেদনা আছে, ঠিক কিনা? আল্লাহু আকবার। বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগরে আজ, হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ। বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগরে আজ, হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ। ওলি আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই জায়নামাজ। বলো ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক, ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেখ। বলো ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক, ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেখ। আমাদের বুকে গেঁথে নেব গুলি, বাঁচাবো এ দেশ, বাঁচাবো দিন। আমাদের বুকে গেঁথে নেব গুলি, বাঁচাবো এ দেশে, বাঁচাবো দিন। তোরা পারবি না রুখতে মোদের জাগরণী এই কুচকাওয়াজ। বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগরে আজ, হাতে হাত ধরে এক হও ওরে কণ্ঠে কণ্ঠে তোলো আওয়াজ, ঠিক না? ফিরকা তরিকা মজহব আর রাজনীতি নিয়ে কেন লড়াই, মুসলিম নামে এক হও সবে, যে দেখো আর সময় নাই। ফিরকা তরিকা মজহব আর রাজনীতি নিয়ে কেন লড়াই, মুসলিম নামে এক হও সবে, যে দেখো আর সময় নাই। তুমি বড় আমি ছোট হতে পারি, এ নিয়ে করো না কোনো বড়াই। বিপদে আমার পাশে থাকো আমি, তুমি আমিও তোমার লাগবো কাজ। বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগরে আজ, হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ। ওলি আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই জায়নামাজ। আউলিয়ায়ে কেরামের মেহনতে করা এই মাটির পরতে পরতে আউলিয়ায়ে কেরামের চোখের পানি মিশে রয়েছে। এ মাটির ভাজে ভাজে শহীদদের বুকের পবিত্র রক্ত মিশে আছে। এই মাটিকে অপবিত্র করার, নাপাক করার কোনো সুযোগই কাউকে দিতে আমরা রাজি না, ঠিক কিনা? এই দেশ রক্ষার জন্য, ইমান রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, তাওহীদ রক্ষার জন্য, কালিমাতুশ শাহাদা রক্ষার জন্য, ইনশাআল্লাহ রক্ষার জন্য, মাশাআল্লাহ রক্ষার জন্য, আলহামদুলিল্লাহ রক্ষার জন্য, কৃষ্টি কালচার রক্ষার জন্য, মুখে মুখে আল্লাহর নাম রক্ষার জন্য যদি যুদ্ধ করতে হয়, কারা সেই যুদ্ধ করতে রাজি আছেন? হাত তুলে দেখা। যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চললে চললে চল। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। বাজছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওর নিশান। দেখেরা মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, কোন শৃঙ্খল, কোন অবরোধ, কোন হুমকি বা হুঁশিয়ারি। এই পৃথিবীর বুকে বন্ধু সবাই, প্রভু নয় কেউ কারো।
দখল শোষণ উৎপীড়নের সব পায় তারা ছাড়ো। মোদের ইতিহাস আছে, সম্মান আছে, না থাক বস্ত্র অন্য। এই দেশের জন্য লড়েছি আমরা, মরেছি ভাষার জন্য, ঠিক না? যদি জলস্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আমি এবছর হোক, আগামী বছর হোক, আল্লাহ যদি হায়াতে আপনাদেরকে আমাকে বাঁচায় রাখেন, বারবার সাক্ষাৎ হইতে পারে, আশেপাশে হইতে পারে, এই ময়দানে আবার হইতে পারে। 90-এর দশকে আল্লাহ দয়া করে মায়া করে বাংলাদেশের আলেম হওয়ার যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী দাওরে হাদিস শেষ করায় আলেম বানাইছিলেন। এরপর পলিটিক্যাল সায়েন্স বা রাজনীতি বিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞানে বাংলাদেশের সর্বোচ্চ পড়াশোনা আল্লাহ পাক করাইছেন, মাস্টার্স করাইছেন। এই দুইটা পড়াশোনা আর এই মানে কি বলে দেশ দুনিয়া বিশ্ব আন্তর্জাতিকতার সামান্য কিছু খোরাকির বুঝ জ্ঞান নেয়া, কোরআন এবং হাদিসের নিশ্চিত এই আসল যে নির্যাস এলেম, সেটার আলোকে আমি কিছু বোঝার, কিছু বোঝানোর, কিছু বলার, কিছু মনে রাখানোর, কিছু প্রচার করার চেষ্টা করি। যদি ভুল হয়, ত্রুটি হয়, আল্লাহ মাফ করবেন, আপনারা মাফ করে দিবেন, ঠিক না? আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। তরুণ যুব জনতাকে আমি আবারও দিনের পতাকা তোলে ইসলামের বিজয় এবং বাংলাদেশের জমিনের স্বাধীনতা দুইটাকে একসঙ্গে রক্ষা করার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকায় বাইতুল ইবাদাহ নামে যাত্রাবাড়িতে একটি মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করি। বিনা বেতনে এমনি জুমার নামাজ পড়ায় দেই। বাংলাদেশ আমাদের যে হেফাজতে ইসলাম বাংলাদেশ, এটার একজন সম্পাদকের দায়িত্ব আমাকে দিয়ে রাখা হয়েছে। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদনার দায়িত্ব। ইসলামিক কালচারাল ইনস্টিটিউট মাহাদুস সাকাফা আল ইসলামিয়া উত্তরায় এক শাখা, যাত্রাবাড়ি এক শাখা, এটা আমার প্রতিষ্ঠিত পরিচালনায় পরিচালিত একটি প্রতিষ্ঠান। এবং আমি আল মারকাজুল আলামী, এটাকে বলা হয় গ্লোবাল সেন্টার নামে একটা বৈশ্বিক প্রতিষ্ঠানের চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করি। আমি আমার মতো অনেক কাজে ব্যস্ত থাকি বলে আমি দৌড়াদৌড়ি মাহফিল সফরটা কম করি, সীমিত। যেদিন সুযোগ হয়, সময় হয়, ঢাকায় কাজ নাই, সেদিন যাই। যারা মাহফিলের আয়োজন করার জন্য উন্মুখ হয়ে থাকেন, চাইলেও আমাকে পান না। কাজেই যোগাযোগ যারা করবেন তাদেরকে একটু সময় নিয়ে দেখে শুনে বুঝে ডেট দেওয়ার নিয়মটা আমার প্রোগ্রাম এজেন্সি পালন করে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সমস্ত মনোবাসনা, নেক মাকসাদ পুরা করুন। অসুস্থদেরকে সুস্থ করে দিন, ঋণগ্রস্তদেরকে ঋণমুক্ত করে দিন, পেরেশান হালদের পেরেশানি দূর করে দিন, দুনিয়ার মুসলমানদেরকে এক করে দিন, মুসলিম মুসলমানদের বিজয় দান করে দিন, জালিমদেরকে হেদায়েত অথবা ধ্বংস করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের আপনাদের এখানে বড় মাদ্রাসা, বাংলাদেশের বিখ্যাত বড় মাদ্রাসা মুহতামিম সাহেব হুজুর আমাদের পাশে বসে আছেন। ওনার আব্বা হুজুরের মাকবারা জিয়ারত করে আমি আসছি। ওনার বিশ্রামাগারে একটু বিশ্রাম নিয়ে তারপর আসছি। ওনার সঙ্গে দেখা হয়ে গেছে, আমি ধন্য এবং অত্যন্ত আনন্দিত। এবং আমি আমার তরফ থেকে আমি মাত্র যে কোরআনের কপিটা কাব্যানুবাদ আপনাদেরকে শোনাইলাম, এই কপিটা হাতে হাতে নিয়ে ঘুরি। এই কপিটা আমি আমার বন্ধুবর, আমার শায়েখ হযরতের কাছে উঠিয়ে দিয়ে যাচ্ছি। আমি সম্মানিত অতিথিকে 2 মিনিট সময় দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা হয়তো অবগত আছেন, সম্মিলিত